বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে কত যে লক্ষ লক্ষ কোটি প্রাণীর প্রজাতি বসবাস করছে তা আমরা এখনো পর্যন্ত জানি না বা আন্দাজও করতে পারছি না। কিন্তু এদের মধ্যে কিছু কিছু প্রাণী বিজ্ঞানের দ্বারা আবিষ্কৃত করা হয়েছে এবং কিছু কিছু প্রাণী এখনো পর্যন্ত আমাদের কাছে রহস্যময় রয়ে গেছে। আর এই প্রাণীগুলো দেখতে যতটা ভয়ঙ্কর এবং ততটাই হিংস্র। তাদের আচার আচরণগুলো কিছুটা অদ্ভুত এবং রহস্যময়। নমস্কার বন্ধুরা, আমাদের ক্ল্যাক ফ্যাক্টের চ্যানেলের তরফ থেকে এমনই কিছু প্রাণী যাদের আচার আচরণ এবং তাদের রহস্যময় সম্পর্ক নিয়ে আপনাদের জানাবো। নাম্বার 1, হাতি কেন পা দিয়ে শব্দ শোনে? বন্ধুরা, আপনি কি জানেন প্রাণীদের মধ্যে পা দিয়ে শুনতে পারে একমাত্র হাতি। আপনারা হয়তো হাতির এত বড় দুটো কান দেখে ভাবছেন যে হাতিরা মনে হয় সবসময় কান দিয়েই শোনে, কিন্তু বন্ধুরা আসলে বাস্তব কথা হলো হাতি কান দিয়ে তেমন একটা শব্দ শুনতে পারে না। তারা মূলত একজন আরেকজনের সাথে পায়ের মাধ্যমেই যোগাযোগ করতে পারে। এই জিনিসটা কয়েকজন গবেষক অনেক বছর ধরে গবেষণা করার পর 2006 সালে আবিষ্কার বা প্রকাশিত করেছে। বন্ধুরা, হাতি মূলত পায়ের মাধ্যমেই মাটিতে শব্দ করে এবং তারা বিশেষ এক ধরনের সংকেত পাঠায় শব্দের মাধ্যমেই। অন্যদিকে ওই হাতিগুলোই ওই শব্দ সংকেতটাকে পায়ের মাধ্যমে হাতির মাথায় পাঠিয়ে দেয়, আর বন্ধুরা তখনই মাটিতে হওয়া শব্দগুলো হাতি অনুভব করতে পারে। বন্ধুরা, হাতির পায়ে বিশেষ এক ধরনের স্নায়ুতন্ত্র থাকে, আর এই কারণেই হাতিরা তাদের কানের কাজটি পায়ের মাধ্যমেই সেরে নিতে পারে। নাম্বার 2, কুকুরের গন্ধ শোকা। বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন মানুষের চাইতে কয়েকশো গুণ বেশি কুকুরের গন্ধ শোকার ক্ষমতা কতটা শক্তিশালী। কিন্তু বন্ধুরা, আপনারা অনেক সময় কি খেয়াল করে দেখেছেন কুকুর সব সময় মানুষের প্রাইভেট পার্টসগুলোতে শুকতে অনেক সময় পছন্দ করে? কিন্তু বন্ধুরা, কুকুরগুলো এই জিনিসটি কি কারণে করে? আসলে বন্ধুরা, কুকুর যখন মানুষের প্রাইভেট পার্টসে গন্ধ শোকে তখন গন্ধ শুকে মানুষের সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে নেয়। যেমন কি আপনার শরীরে যদি কোনো রোগ থাকে, ডায়াবেটিস, ক্যান্সার অথবা কোনো কিডনির রোগ রয়েছে কিনা, এবং আপনি ভালো নাকি খারাপ মানুষ, এই জিনিসটা কুকুররা গন্ধ শোকার মাধ্যমেই ধারণা করে ফেলতে পারে। আর বন্ধুরা, এটা দেখার পরেই আমরা অনুভব করতে পারি কুকুররা কি কারণে আমাদের প্রাইভেট পার্টসের গন্ধ শোকে। কিন্তু বন্ধুরা, এই জিনিসটা কুকুরের কাছে কোনো ব্যাপারই না। তাই কুকুর স্বাভাবিকগত কারণে মানুষের প্রাইভেট পার্টসের গন্ধ নিয়ে থাকে। নাম্বার 3, কিডন্যাপার পিঁপড়ে। আসলে বন্ধুরা, আপনি কি জানেন মানুষের মতনই পিঁপড়েদের রাজ্যেও চুরি ডাকাতি হয়ে থাকে। লাল প্রজাতির কিডন্যাপার পিঁপড়েগুলো কাজই হচ্ছে কিডন্যাপ করা। বন্ধুরা, এই প্রজাতির শত শত পিঁপড়ে একসাথে দল বেঁধে সূর্য অস্ত হওয়ার পর বেরোয়, আর ওই সময় হচ্ছে তাদের মূল কাজ খাবারের খোঁজ না করে সারাদিন যে অন্য পিঁপড়েগুলো খাবার সংগ্রহ করেছে ওই খাবারগুলো ডাকাতি করে নিয়ে আসা। আসলে লাল পিঁপড়ে সবসময় কালো পিঁপড়ের বাসায় যে আক্রমণ করে থাকে। তবে বন্ধুরা, কালো পিঁপড়েগুলি যদি বুঝতে পারে তাদের বাসায় আক্রমণ করতে আসছে লাল পিঁপড়ে, তখন তারা তাদের বাসার মুখটি ভরাট করে দেয় খড়কুটো দিয়ে। কিন্তু এতেও যদি কাজ না হয় তখন লাল পিঁপড়েগুলো তাদের বাসায় ঢুকেই যায় এবং সেখানে ঢুকে তারা ডিম, লার্ভা এবং খাবারগুলো খেয়ে ফেলে অথবা সাথে করে নিয়ে আসে। বন্ধুরা, এই 3টি প্রাণীর সম্পর্কে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনার বাড়িতে কি কুকুর আছে তা আমাদের জানানোর জন্য বা নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।